নমস্কার, হাই নিউজ আপনাদের সকলকে স্বাগত। আমি শ্রীপর্ণা রয়েছে আপনাদের সঙ্গে। আপনারা দেখছেন নিউজ টুডে। লোকসভা ভোট, বিধানসভা উপনির্বাচনে ভরাডুবির পর বুধবার বিজেপির বৈঠক। দলের অন্দরে ক্ষোভের আবহেই বিজেপির রাজ্য কর্মসমিতির বৈঠক ছিল। বৈঠকে শুভেন্দু অধিকারী জানিয়েছেন, আমি বিরোধী দলনেতা, সংগঠনের দায়িত্ব নেই। কখনো সংবাদ মাধ্যমে এমন কিছু বলি না যাতে বুথের কর্মী হতাশ হয়। আমি সব ছেড়ে বিজেপিতে এসেছি। মানিকতলায় হিন্দি ভাষীদের ঘর থেকে বেরোতে দেওয়া হয়নি। 11টি আবাসনের ভোটারদের ভোট দিতে দেওয়া হয়নি। 356 ধারা জারি করে আমরা ক্ষমতা চাই না। পিছনের দরজা দিয়ে আমরা নবান্ন যেতে চাই না। ভোটে জিতে নবান্ন দখল করব। আমরা পশ্চিমবঙ্গ থেকে আওয়াজ উঠাতে হবে। উপদ্রুত এরিয়া আইন লাগু করে এখানে ভোট করতে হবে। উই ডোন্ট ওয়ান্ট 356 নবান্ন আমরা চাই না। যেদিন ভোটে জিতবো সেদিন ঢুকবো। কে বলেছে পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চাই? আমরা গুন্ডা, জিহাদি, জঙ্গি। ইটার থেকে আনসার গিয়ে রায়গঞ্জে ভোট লুট করলো। চাপড়া নদিয়া থেকে গুন্ডারা এসে রানাঘাটে ভোট লুট করলো। আমরা উপদ্রুত এরিয়া আইন কার্যকর করে এই গুন্ডাদের ভোটের দিন বাড়িতে তালা চাবি দিয়ে আটকে রাখতে চাই। আর আমরা চাই এপিক কার্ড দেখার পাওয়ার দেওয়া হোক কেন্দ্রীয় বাহিনীকে, ইলেকশন কমিশন। আপনি ভাবলেন ছেড়ে দেব? কাল তো রাজ্যপাল মহোদয়ের কাছে গেছি 100টা ভোটার নিয়ে। হাতে কালি নেই, এপিক কার্ড হাতে আছে। লোকসভার আসন সংখ্যা 18 থেকে 12 হলেও ভোট বৃদ্ধি সাফাই সুকান্তর। 24-এ হেরে 26-এ টার্গেট বাঁধলেন বিজেপির রাজ্য সভাপতি। 2021-এর বিধানসভা ভোটের থেকেও লোকসভায় প্রাপ্ত ভোট বেড়েছে। 121টি পৌরসভার মধ্যে প্রথমবার 69টিতে এগিয়ে বিজেপি। 49টি বিধানসভায় 10,000-এর কম ভোটে পিছিয়ে আছি। এটাই প্রমাণ করছে বিজেপি এগোচ্ছে। আমাদের মধ্যে মতবিরোধ থাকতেই পারে, কিন্তু যেন মতান্তর না হয়। বিজেপির রাজ্য কর্মসমিতির বৈঠকে মন্তব্য সুকান্ত মজুমদারের। পশ্চিমবঙ্গে বিজেপির সাথে ভারতবর্ষের রাজনীতির প্রেক্ষাপট আলাদা। পশ্চিমবঙ্গে বামফ্রন্ট যে ভোটে দুর্নীতি শুরু করেছিল, রিগিং থেকে শুরু করে আমরা সেই সময় পেপার, পত্র পত্রিকায়, মিডিয়াতে শুনতাম সায়েন্টিফিক রিগিং। তৃণমূল তাকে আরো এক ধাপ উৎকর্ষতায় নিয়ে গেছে। সেই বাংলায় যাকে বলে যে তৃণমূল কংগ্রেস হচ্ছে সিপিএম এর, মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে সিপিএম এর সব থেকে আদর্শ ছাত্র বা ছাত্রী বলা ভালো। সেই পথকে অনুসরণ করে তারা সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আমরা জানি আমাদের লড়াই কঠিন, কিন্তু সেই লড়াই থামলে চলবে না। কারণ ভারতীয় জনতা পার্টি, আমরা জানি যারা আমাদেরকে 40% মানুষ প্রায় ভোট দিয়েছে, এই 40% মানুষ ভারতবর্ষের কথা ভেবে ভোট দিয়েছে। নরেন্দ্র মোদীকে ভারতবর্ষের জন্য প্রধানমন্ত্রী করতে হবে এই কথা ভেবে ভোট দিয়েছে এইবারের নির্বাচনে। সবাই হয়তো সেই সাহস দেখায়নি। সবাই কেউ বলছে, দাদা আমার মনে হয় যে এই 40% দেশপ্রেমিক যারা আমাদের ভোট দিয়েছেন, তা বাদেও যারা আছেন তারাও দেশকে ভালোবাসেন, কিন্তু হয়তো ছোটখাটো বিষয়ে, ছোটখাটো জিনিসে হয়তো লোভে পড়ে, কোথাও হয়তো ভয়ে পড়ে, কোথাও হয়তো নিজেদের মত প্রকাশের উপযুক্ত পরিবেশ না পেয়ে, বা নিজেদের যে আগামী দিনে বিজেপিকে ভোট দিলে কি হবে, বাড়ি ভাঙা হবে কিনা। কারণ 21-এর ভয়াবহতা আজও বহু অঞ্চলে মানুষের হৃদয় থেকে বের হয়নি, সেই জায়গাটা আছে। কিন্তু 40% মানুষ এখনো ভরসা করে নরেন্দ্র মোদীকে তারা ভোট দিয়েছেন। প্রায় 40% মানুষ দেশ চালানোর জন্য নরেন্দ্র মোদীর উপর স্বপ্ন দেখেছেন, নরেন্দ্র মোদীর উপর ভরসা করেছেন। মহরমের সকালে বিশেষ বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এক্স হ্যান্ডেলে লিখলেন, অন্যায়ের সঙ্গে আপোষ না করার শিক্ষা দেয় মহরম। শান্তির পথে এগোনোর বার্তাও দিয়েছেন তিনি। বুধবার মহরম উৎসবের পালনে যাতে কোনো সমস্যা না হয় সেদিকে নজর রয়েছে রাজ্যের।
খাস কলকাতায় এক পুলিশ কর্মীকে মারধর করে মাথা ফাটিয়ে দিল দুষ্কৃতীরা। বুধবার সকালে উত্তর কলকাতার বড়তলা থানা এলাকায় টহল দিতে বেরিয়েছিলেন দেবাশিস মণ্ডল নামের ওই পুলিশ কর্মী। আর সেই সময় দুষ্কৃতীরা চড়াও হয় তার উপর। তিনি কলকাতা পুলিশের কনস্টেবল। ভোরের দিকে শহরের বিভিন্ন এলাকায় যেমন পুলিশি টহল চলে, বুধবার সেই দায়িত্ব বর্তেছিল তার উপর। বাইক নিয়ে শোভাবাজারের কাছে বড়তলা এলাকায় টহলে বেরিয়েছিলেন তিনি। চেকিং এর সময় পুলিশ কর্মী দেখতে পান এক ব্যক্তি মদ্যপান অবস্থায় বেশ কিছু জনের সঙ্গে ঝামেলা করছে। মদ্যপ ওই ব্যক্তিকে বড়তলা থানার পুলিশ আধিকারিকেরা আটক করার চেষ্টা করলে মদ্যপ ব্যক্তিটি ওই কনস্টেবলকে আঘাত করেন বলে পুলিশ সূত্রে খবর। রক্তাক্ত পুলিশ কর্মীকে পরে ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আপাতত সেখানেই চিকিৎসাধীন তিনি। ওই ব্যক্তিকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করেছে বড়তলা থানার পুলিশ আধিকারিকেরা। ডিউটি সেরে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু সিভিক ভলেন্টিয়ারের। কোলাঘাটে মহিলা সিভিক ভলেন্টিয়ারের মৃত্যু। ডিউটি সেরে বাড়ি ফিরছিলেন বছর 29-এর মধুমিতা ভৌমিক। ফেরার পথেই কোলাঘাটের হলদিয়া মোড়ে 16 নম্বর জাতীয় সড়কে কলকাতাগামী একটি গাড়ি ধাক্কা মারে। ঘটনাস্থলে মৃত্যু হয় তার। কোলাঘাট থানার পুলিশ এসে দেহ উদ্ধার করেছে। আটক করা হয়েছে ঘাতক গাড়িটিকে, তবে পলাতক গাড়ির চালক তারই খোঁজ চলছে পুলিশের তরফে। মন্দারমণিতে সমুদ্র স্নানে নেবে মঙ্গলবার নিখোঁজ থাকা পর্যটকের দেহ উদ্ধার হলো বুধবার। চাঁদপুর এলাকা থেকে উদ্ধার হওয়া মৃত ওই পর্যটকের নাম ঋত্বিক গড়াই, বয়স 22 বছর। 6 জন বন্ধু মিলে দুর্গাপুর থেকে রবিবার রাতে মন্দারমণি এসেছিল। মঙ্গলবার সকালে সমুদ্রে স্নানে নেমে তলিয়ে গিয়ে মৃত্যু হয় সমর চক্রবর্তী এবং কৌশিক মণ্ডল নামে 2 পর্যটকের। নিখোঁজ থাকা ঋত্বিক গড়াইয়ের দেহ বুধবার উদ্ধার করেছে মন্দারমণি থানার পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান অতিরিক্ত মদ্যপানের কারণে এ ধরনের অঘটন ঘটেছে। পুলিশ জানিয়েছে ইতিমধ্যেই তারা পরিবারের লোকজনের সঙ্গে যোগাযোগ করেছে। পরিবারের লোকজন এলে ময়না তদন্তের পর তাদের হাতে দেহ তুলে দেওয়া হবে। খুচরো বাজারে সবজির দাম নিয়ন্ত্রণে আনতে ঋষি বঙ্কিমচন্দ্র পৌর বাজারে হানা দিলেন জেলা শাসক। বুধবার সকাল 10টা নাগাদ বিভিন্ন দপ্তরের আধিকারিকদের নিয়ে সবজি এবং মাছ বাজার পরিদর্শন করলেন জেলা শাসক নিতিন সিংহানিয়া। এছাড়া উপস্থিত ছিলেন সামন্ত লায়েক, অতিরিক্ত জেলা শাসক দেবাহুতি ইন্দ্র সহ অন্যান্য আধিকারিকেরাও। আজকে আমরা দেখলাম যে দামগুলো কেমন আছে এবং দামগুলো সঠিক দামে সবাই বিক্রি করে, যেটা অন্যান্য জায়গায় চলছে। বঙ্কিম মার্কেট নিয়ে কমপ্লেন্ট ছিল যে এখানে দাম বেশি আছে কিছু কিছু জায়গায়, সেটা আমরা নোটিশও করেছি। তাদের বিল চেক করা হচ্ছে এবং বিল ছাড়া যারা আড়ত থেকে সবজি নিচ্ছে বা আলু নিচ্ছে সেটা বলা হয়েছে, ওয়ার্নিং দেওয়া হয়েছে উইদাউট বিল নেওয়া যাবে না। এবং তার সঙ্গে মার্জিন যে রাখে, রিটেল মার্জিন, সেটা একটা বড় মার্জিন রাখা যাবে না। কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে তাদেরকে ওয়ার্নিং দেওয়া হয়েছে, কাল থেকে না করলে অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন। রেশন দোকানের শাটার ভেঙে লুট সরকারি জিনিস। জয়নগরে 1 নম্বর রাজ্য সড়কের ওপর এক রেশন দোকানের শাটার ভেঙে লুট 400 লিটার কেরোসিন তেল এবং 70 বস্তা চাল। বুধবার সকালে জয়নগর থানার দক্ষিণ বারাসত গ্রাম পঞ্চায়েতের নুরুল্লাপুর গ্রামের ঘটনা। লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে অনুমান। ঘটনায় ক্ষুব্ধ এলাকার বাসিন্দারা। ঘটনা সম্পর্কে জানানো হয়েছে জয়নগর থানায়। রাস্তার উপরে এই ধরনের ঘটনা স্বাভাবিকভাবে মানুষ খুব ভীত সন্ত্রস্ত। লক্ষাধিক টাকা
ক্ষয়ক্ষতি হয়েছে। ওই কেরোসিন তেল আর 100 বস্তা চাল, ওই শাটারকে ভেঙে শাবল দিয়ে শাটার ভেঙে, দুটো শাটার ছিল, দুটো শাটারই ভেঙেছে। ভীষণভাবে আতঙ্কিত, যেহেতু রাস্তার উপরে এত বড় একটা দুঃসাহসিক ঘটনা ঘটেছে, যে এলাকার ব্যবসায়ীরা, এলাকার মানুষরা ভীষণভাবে আতঙ্কিত এবং তারা এই বিষয়টাকে প্রশাসনকে জানিয়েছে এবং প্রশাসনের কাছে অনুরোধ করছে যাতে এই সুব্যবস্থা করে দেয়, যাতে এই লুটকারীদের অন্তত প্রশাসনিকভাবে যেন ব্যবস্থা নেওয়া যায়। 15 জুলাই আইনি মতে বিয়ে সেরেছেন শোভন গঙ্গোপাধ্যায় এবং সোহিনী সরকার। কেমন ছিল নববধূ সোহিনীর গৃহপ্রবেশের মুহূর্ত? ইনস্টাগ্রাম স্টোরিতে ছবি শেয়ার করলেন বাম নেত্রী তথা সোহিনীর ননদ দীপশিতা ধর। 15 জুলাই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন গায়ক শোভন গঙ্গোপাধ্যায় এবং অভিনেত্রী সোহিনী সরকার। কলকাতা থেকে দূরে এক ফার্ম হাউসে সেজে উঠেছিল বিবাহ আসর। কাছের বন্ধু এবং নিকট আত্মীয়দের উপস্থিতিতেই সোহিনী সরকার এবং শোভন গঙ্গোপাধ্যায়ের আইনি মতে বিয়ে হয়। বিয়ে শেষে ঘরে ফেরা। বিয়ে খুব সাধারণভাবে হলেও কেমন ছিল নববধূ সোহিনীর গৃহপ্রবেশের মুহূর্ত? ইনস্টাগ্রাম স্টোরিতে ছবি শেয়ার করলেন বামেদের তরুণ নেত্রী তথা সোহিনীর ননদ দীপশিতা ধর। গত লোকসভা নির্বাচনে শ্রীরামপুরের বাম প্রার্থী ছিলেন দীপশিতা। সম্পর্কে তিনি শোভনের মাস্তুতো বোন। পুল পার্টি থেকে বিয়ে, সবেতেই উপস্থিত ছিলেন দীপশিতা ধর। গুঞ্জনটা কয়েকদিন ধরেই চলছিল টলিপাড়ায়, যদিও নিজেদের বিয়ে নিয়ে প্রথম থেকেই মুখে কুলু পেটেছিলেন এই দুই যুগল। 14 জুলাই কলকাতার অদূরে ফার্ম হাউসে পৌঁছন তারা। 15 তারিখ আইনি মতে বিয়ে সারেন শোভন এবং সোহিনী। তবে সিঁদুরদান যেমন হয়েছে তেমনি গায়ে হলুদের মতো প্রাক বিবাহ অনুষ্ঠানও হয়েছে। সেই গায়ে হলুদ অনুষ্ঠানের ছবি দিয়েছেন অভিনেত্রীর ননদ দীপশিতা। আইনি মতে বিয়ে হলেও স্পেশাল দিনে বেনারসি আর সাবেকি গয়নায় সেজেছিলেন অভিনেত্রী। অন্যদিকে শোভনের পরনে ছিল সিল্কের কাজ করা ধুতি পাঞ্জাবি। সোহিনী বিয়ের ছবি পোস্ট করে লিখেছিলেন, দেখা হওয়ার 1 বছরে একই সাথে একই ঘরে। কারণ গত বর্ষায় যিশু সেনগুপ্তের তত্ত্বাবধানে এক রবীন্দ্র সন্ধ্যা উদযাপনেই তাদের প্রথম দেখা হয়েছিল। তারপর বছর ঘুরে বৃষ্টি নামতেই হল শুভ পরিণয়। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক নিরপেক্ষ।